আজকে 2 দিন ধরে ফেসবুকে এই ম্যাজিস্ট্রেটের ভিডিও প্রচুর ভাইরাল হয়েছে, প্রচুর পরিমাণ ভাইরাল হইতেছে। সে বাংলাদেশের এয়ারপোর্টে ঢুকে বিভিন্ন ধরনের যে কারসাজিগুলো সেগুলোর উপরে বক্তব্য করতেছে। যারা প্রস্রাবখানা কিংবা টয়লেটের মধ্যে ক্লিনার তাদেরকে যে চেক করতেছে, কারণ তারা প্রায় সময় প্রবাসীদেরকে বিরক্ত করে তাদের থেকে চাঁদা আদায় করে এক হিসাবে। প্রস্রাব করতে গেলে, ওয়াশরুমে গেলে, মুখ হাত ধুতে গেলে তাদের থেকে এক ধরনের চাঁদা আদায় করে। সেটার বিষয়ে এই লোকটা দেখতেছে। এবং কি বাংলাদেশের এয়ারপোর্টের বাইরে যে সকল ফুডগুলো আছে, যেমন কি আসির বলেন, খাওয়ার জিনিসগুলো বলেন, সেগুলো বাড়তি টাকা রাখার কারণে এই ম্যাজিস্ট্রেটটা প্রায় 30 থেকে 40 হাজার টাকা পর্যন্ত তাদেরকে জরিমানা করছে। তার মতো 2 থেকে 3 জন ম্যাজিস্ট্রেট যদি বাংলাদেশ এয়ারপোর্টে রেগুলার কাজ করে, 24 ঘন্টা কাজ করে, তাহলে মনে হয় না প্রবাসীদের এত হয়রানি হতে হবে। সে আজ 2 দিনে যে কাজগুলো করে দেখাচ্ছে, সেটা কি কারো কথায় করছে না তার নিজের কাজের প্রতি মায়া দেখিয়ে করছে, প্রবাসীদের উপরে নির্ভর হয়ে করছে, সেটা পর হিসাব। কিন্তু তার মতো যদি কাজ করে যায় তাহলে মনে হয় না এই যে 30,000 টাকা জরিমানা চাচ্ছে 1 ঘন্টা লেট হওয়ার জন্য, মানুষের ব্যাগ কেটে নিয়ে যাচ্ছে, মানুষেরকে তো হয়রানি করতেছে, মনে হয় না এগুলা থাকবে। আমার মতে তার মতো আরো 3 থেকে 4 জন ম্যাজিস্ট্রেট বাংলাদেশের এয়ারপোর্টে থাকা দরকার। যদি ভিডিওটা আপনাদের মনে হয় ভালো লেগেছে তাহলে প্লিজ ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। ধন্যবাদ।